जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 46, দৈবাধীনা। 1282 বঙ্গাব্দের 16 ফাল্গুন 27 ফেব্রুয়ারি 1876 শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মতিথি দিবসে তাহার রত্নগর্ভা জননী শ্রীযুক্তা চন্দ্রমণি দেবী ভগবৎ পদে মিলিত হইলেন। তখন তাহার বয়স 85 বৎসর হইয়াছিল। অন্তিমকালে বৃদ্ধাকে অন্তর্জলি করানো হইয়াছিল এবং শ্রী শ্রী ঠাকুর ফুল, চন্দন ও তুলসী লইয়া তাহার পাদপদ্মে অঞ্জলি প্রদান করিয়াছিলেন। মাতা ঠাকুরানী তখন জয়রামবাটিতে অসুখে ভুগিতেছিলেন। শ্রী মায়ের সময় তখন খুবই মন্দ বলিতে হইবে, কারণ শারীরিক ব্যাধি ও পারিবারিক শোক হইতে মুক্তি পাইবার পূর্বেই তিনি পুনর্বার ম্যালেরিয়ার কবলে পড়িলেন। প্লীহা বাড়িয়া যাওয়ায় তাহাকে কয়াপাট পদনগঞ্জে গিয়া উহা দাগাইতে হইল। এই দাগানো ব্যাপারটা সেকালের এক বিকট গ্রাম্য চিকিৎসা। উহাতে রোগের উপশম হইত কিনা নির্ধারণ করা কঠিন, কিন্তু রোগীর পক্ষে উহা অশেষ যন্ত্রণাদায়ক ছিল। স্নানের পর রোগীকে শোয়াইয়া 3-4 জন লোক তাহার হাত পা চাপিয়া ধরিত, যাহাতে সে উঠিয়া না পালায়। তারপর এক ব্যক্তি একটা জ্বলন্ত কুলকাঠ দিয়া পেটের উপরকার কতকটা জায়গা ঘুষিত। উহাতে চামড়া পুড়িয়া যাওয়ায় রোগী চিৎকার করিত। শোনা যায় শ্রী শ্রী ঠাকুরও প্লীহা দাগাইবার জন্য কয়াপাটের হাটতলায় গিয়াছিলেন। শ্রীযুক্তা শ্যামাসুন্দরী কন্যাকে লইয়া কয়াপাটের হাটতলায় যখন উপস্থিত হইলেন, তখন তথাকার শিব মন্দিরে অন্য লোকের ঐরূপ প্লীহা চিকিৎসা চলিতেছিল। শ্রী মা সব দেখিলেন এবং রোগীদের আর্তনাদও শুনিলেন। যথাসময়ে তিনি স্নান সারিয়া আসিলে জন কয়েক অগ্রসর হইয়া তাহাকে ধরিতে গেল, কিন্তু মা বলিলেন, না, কাউকে ধরতে হবে না, আমি নিজেই চুপ করে শুয়ে থাকব। বাস্তবিকই তিনি সেই অমানসিক যন্ত্রণা নীরবে সহ্য করিলেন। পরে যে কারণেই হোক প্লীহা বৃদ্ধি সারিয়া গেল। কথিত আছে যে শ্রী ভগবান বা তাহার শক্তিবিশেষ যখন জগতে অবতীর্ণ হন, তখন তাহারা প্রচলিত রীতিনীতি ও আচার ব্যবহারের বিরুদ্ধে অকস্মাৎ যুদ্ধ ঘোষণা না করিয়া ওইগুলিকেই নবভাবে রূপায়িত করেন, কিংবা তাহাদের মৃতদেহে প্রাণ সঞ্চার করেন, অথবা ওই সকল আপাত বিরুদ্ধ প্রতিবেশের মধ্যেও স্বীয় মাহাত্ম্যকে প্রকাশ করিয়া পথভ্রান্ত জনগণকে এক উচ্চতর আদর্শের দিকে টানিয়া লন। কে জানে শ্রী মায়ের এরূপ আচরণের পশ্চাতে কোন নিগূঢ় উদ্দেশ্য লুকায়িত ছিল। তবে তিনি নিজেই বলিয়াছেন, আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি। শাস্ত্রকরগণের এই সিদ্ধান্ত যে ভক্তের ভক্তির আকর্ষণে দেবতা জাগ্রত হন। সিংহবাহিনীর জাগরণে আমরা ইহার প্রমাণ পাইয়াছি। শাস্ত্রবিদ সম্প্রদায়ে ইহাও সুবিদিত যে শুদ্ধ সত্য মন যে বিষয় বা ক্রিয়াকে বিশ্বাসপূর্বক অবলম্বন করে, উহাতে এমন এক অলৌকিক শক্তি আহিত হয়, যাহার মহিমায় ঐরূপ তুচ্ছ বিষয় বা ক্রিয়ার মধ্য দিয়া অচিন্তিত পূর্ব ফলের উৎপত্তি হয়। প্লীহা চিকিৎসাতে আমরা ইহাই প্রত্যক্ষ করিয়াছি। শাস্ত্র আরও বলেন যে ভক্তের ঐকান্তিকতা থাকিলে
দেবতা তুষ্ট হইয়া সতই দর্শন দেন, কিংবা ভক্ত গৃহে চির অধিষ্ঠিত থাকেন। শ্রী মায়ের পিতৃগৃহে জগদ্ধাত্রী পূজায় ইহা প্রমাণিত হইবে। আমরা এখন ওই বিষয়ের অনুসরণ করিব, কিন্তু তৎপূর্বে শ্রী মায়ের অদ্ভুত চরিত্রের কথা আর একবার চিন্তা করিয়া লইতে চাই। আমরা ভাবিয়া স্তব্ধ হই যে কলকাতার ধনী ও বিদ্বানদিগের দ্বারা পরিবেষ্টিত সাধক সমাজের সিদ্ধির চরম অবস্থায় উন্নীত বলিয়া প্রখ্যাত এবং গুণগ্রাহী সিদ্ধগণের দ্বারা অবতার রূপে উপাসিত এবং স্বয়ং শ্রীরামকৃষ্ণ কর্তৃক দেবীজ্ঞানে আরাধিতা, সর্বদা সুসম্মানিতা হইয়াও এই অলৌকিক চরিত্রমাধুর্য মহীয়সী পল্লীবালা কখনো গৌরবমদে আত্মবিস্মৃত বা শ্রদ্ধাহীন হন নাই, বরং অশেষ বিনয় সহকারে আত্মীয় স্বজন এবং গ্রামবাসী সকলকে যথোচিত সম্মান দিয়াছেন এবং গ্রাম্য দেবতাদের প্রতি পূর্বাপেক্ষাও অধিক ভক্তি প্রদর্শন করিয়াছেন। স্বামীর অবস্থা তখন অসচ্ছল না হইলেও তিনি নিজের দৈহিক স্বাচ্ছন্দ্যের জন্য তাহার নিকট অর্থাদি যাচা করিয়া তাহাকে বিব্রত করেন নাই কিংবা মনপীড়া দেন নাই, বরং পিত্রালয়ে দারিদ্র্যের মধ্যে মুখ বুজিয়া রোগ যন্ত্রণা ভুগিয়াছেন এবং স্থল বিশেষে শুধু দেবতারই নিকট আকুতি জানাইয়াছেন। যেখানে এই প্রকার শরণাগতি এবং শ্রীমতী শ্যামাসুন্দরী দেবীর ন্যায় দেবদ্বিজে ভক্তিমতী মাতা যে গৃহের গৃহিণী, সেখানে দেবতার আবির্ভাব অবশ্যম্ভাবী। অতএব নিষ্কিঞ্চনের কুটিরেও রাজরাজেশ্বরী জগদ্ধাত্রী দেবীর পূজা তেমন আশ্চর্যজনক নহে। একবার গ্রামের কালী পূজার সময় নবম মুখুজ্জে গ্রাম্য সংকীর্ণতাবশত আক্রোশ করিয়া পূজার জন্য সংগৃহীত শ্যামাসুন্দরীর চাউল প্রভৃতি লইলেন না। শ্যামাসুন্দরী বহু যত্নে এবং অতি ভক্তিভরে পূজার উপকরণ তৈয়ারি করিয়া রাখিয়াছিলেন, কিন্তু অপরের নিষ্ঠুরতায় তিনি অকস্মাৎ দেবীকে নৈবেদ্য দানে পর্যন্ত বঞ্চিত হইলেন। ইহাতে মর্মপীড়িত হইয়া তিনি সারা রাত্রি কাঁদিয়া কাটাইলেন এবং বলিতে লাগিলেন, কালীর জন্যে চাল করেছি, আমার চাল নিলে না? এ চাল আমার কে খাবে? এ কালীর চাল তো কেউ খেতে পারবে না। তারপর রাত্রে স্বপ্নে এক দেবী তাহার নিকট আসিয়া গা চাপড়াইয়া চাপড়াইয়া তাহাকে জাগাইলেন। শ্যামাসুন্দরী চক্ষু মিলিয়া দেখেন রক্তবর্ণা সেই দেবী দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়া বসিয়া আছেন। তিনি বলিতেছেন, তুমি কাঁদছ কেন? কালীর চাল আমি খাব, তোমার ভাবনা কি? শ্যামাসুন্দরী জিজ্ঞাসা করিলেন, কে তুমি? জগদ্ধাত্রী উত্তর দিলেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব। পরদিন শ্রী মায়ের মা তাহাকে বলিতেছেন, হ্যাঁ রে সারদা, লাল রং, পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর? শ্রী মা বলিলেন, ও তো জগদ্ধাত্রী। দিদিমা তখন বলিলেন, আমি জগদ্ধাত্রী পূজা করব। ওই পূজা করার কথা তিনি যখন তখন বলিতে লাগিলেন। তিনি বিশ্বাসদের বাড়ি হইতে 5 মণ আন্দাজ ধান আনাইলেন। তখন এমন বৃষ্টি যে একদিনও বিরাম নেই। দিদিমা বলিলেন, মা, কি করে তোমার পূজা হবে? ধানই শুকাতে পারলুম না। কিন্তু মা জগদ্ধাত্রীর কৃপায় এমন হইল যে চারিদিকে বৃষ্টি হইতেছে, অথচ দিদিমার চাটাইয়ে রোদ। আগুন জ্বালিয়া প্রতিমাকে শুষ্ক করিয়া
উহাতে রং দেওয়া হইল। প্রসন্ন মামা ঠাকুরকে দক্ষিণেশ্বরে সংবাদ দিতে গেলেন। তিনি শুনিয়া বলিলেন, মা আসবেন, মা আসবেন, বেশ বেশ। তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে। মামা বলিলেন, আপনি যাবেন, আপনাকে নিতে এলুম। ঠাকুর বলিলেন, এই আমার যাওয়া হলো, যা বেশ পূজা করগে, বেশ বেশ, তোদের ভালো হবে। জগদ্ধাত্রী পূজা হইল। চতুর্পার্শ্বস্থ গ্রামের বিস্তর লোককে নিমন্ত্রণ করা হইল, কিন্তু ওই চাউলেই সব কুলাইয়া গেল। প্রতিমা বিসর্জনের সময় দিদিমা জগদ্ধাত্রীর মূর্তির কানে কানে বলিয়া দিলেন, মা জগাই, আবার আর বছর এসো, আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব। পর বৎসর দিদিমা শ্রী মাকে বলিলেন, দেখো তুমি কিছু দিও, আমার জগাইয়ের পূজা হবে। শ্রী মা বলিলেন, অত লেঠা আমি পারব না। হলো একবার পূজা হলো, আবার লেঠা কেন? দরকার নেই, ও পারব না। ইহার পর তিনি রাত্রে স্বপ্ন দেখিলেন, তিনজন আসিয়া উপস্থিত, জগদ্ধাত্রী এবং তাহার সখীদ্বয় জয়া ও বিজয়া। তাহারা বলিতেছেন, আমরা তবে যাব? শ্রীমা সকৌতুকে জিজ্ঞাসা করিলেন, কে তোমরা? দেবী বলিলেন, আমি জগদ্ধাত্রী। শুনিয়াই শ্রীমা অতিমাত্র সন্ত্রস্ত হইয়া বলিলেন, না, তোমরা কোথা যাবে? না না, তোমরা কোথা যাবে? তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। তখন হইতে বরাবর জগদ্ধাত্রী পূজা চলিতে থাকে। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পিতৃগৃহে তখন বেশি লোকজন ছিল না, তাই পূজার সময় বাসন মাজিতে ও অন্যান্য কাজ করিতে প্রতিবারে তাহাকে জয়রামবাটি আসিতে হইত। প্রথম বৎসর বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল বলিয়া শ্রী মা আপত্তি তুলিয়াছিলেন। লক্ষ্মীবারে মাকে বিদায় দেওয়া চলে না। উহার পরের দিন সংক্রান্তি এবং তৃতীয় দিন নূতন মাসের পহেলা ছিল, অতএব চতুর্থ দিন রবিবারে বিসর্জন হইয়াছিল। এই জগদ্ধাত্রী পূজার কাল সম্বন্ধে আমরা নিঃসন্দিগ্ধ নহি। কেহ কেহ বলেন উহা 1284 বঙ্গাব্দের ঘটনা। প্রথম 4 বৎসর পূজার সংকল্প শ্রীযুক্ত শ্যামাসুন্দরী দেবীর নামে, দ্বিতীয় 4 বৎসর শ্রী মায়ের নামে, তৃতীয় 4 বৎসর তাহার খুল্লতাত শ্রীযুক্ত নীলমাধবের নামে হইয়াছিল। 12 বৎসর পূজার পরে শ্রী মা আর পূজা করিবার প্রয়োজন বোধ করেন নাই, কারণ সকলেরই নামে পূজা হইয়া গিয়াছে। তিনি যেদিন এরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন, সেই রাত্রে দেবী তাহাকে স্বপ্নে দর্শন দিয়া জানাইলেন যে মধু মুখুজ্জের পিসিমা দেবীর আরাধনা করিতে চাহিতেছেন, এবং 3 বার জিজ্ঞাসা করিলেন, আমি তবে যাই? শ্রী মা বুঝিতে পারিলেন জগদ্ধাত্রী ত্রিসত্য করাইয়া চলিয়া যাইতে চাহেন। অতএব তাহার পদদ্বয় ধরিয়া সাগ্রহে বলিলেন, আমি আর ছাড়ব না তোমাকে, আমি বছর বছর তোমাকে আনব। এই সংকল্প অনুসারে পূজা চালাইবার জন্য তিনি কিঞ্চিত অধিক 10.5 বিঘা চাষের জমি দেবোত্তর করিয়া গিয়াছেন। 1894 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রীর জন্য ওই জমি ক্রয় করা হয়। শ্রীযুক্ত মাস্টার মহাশয় স্বামী শারদানন্দজির অনুরোধে 1/4/94 20 চৈত্র 1300 তারিখে ওই বাবদ 320 টাকা দান করেন। এই জমির আয় ও সংগৃহীত অর্থের সাহায্যে আজও জয়রামবাটির মাতৃমন্দিরে প্রতি বৎসর পূজানুষ্ঠান হইয়া থাকে। প্রথম বৎসরের ন্যায় এখনও 3 দিন পূজা হয়।
প্রথম দিন ষোড়শোপচারে এবং পরের 2 দিন সাধারণভাবে। দেবীর উভয় পার্শ্বে জয়া ও বিজয়ার প্রতিমা স্থাপিত ও পূজিত হয়। ভক্তগণ বিশ্বাস করেন জগদ্ধাত্রী শ্রী মায়ের মূর্তিতে অবতীর্ণ হইয়াছিলেন। সুতরাং দেবী আরাধিত হইলে শ্রী মাও সততই আরাধিত হন। প্রসঙ্গত জগদ্ধাত্রী পূজার বিবরণের পর আমরা আবার শ্রী মায়ের অসুখের পরবর্তীকালে ফিরিয়া যাই। শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের দিনলিপি হইতে জানা যায়, শ্রী শ্রী ঠাকুরের মাতা ঠাকুরানীর দেহত্যাগের সংবাদ পাইয়া অসুখ সারিবার অল্প পরেই 5ই চৈত্র 1282, 17ই মার্চ 1876 শ্রী মা দক্ষিণেশ্বরে উপস্থিত হন এবং শ্রী শ্রী ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করেন। ইহা তাহার 3য় আগমন। পর বৎসর 1283 কার্তিক অগ্রহায়ণ মাসে তিনি দেশে ফিরিয়া যান এবং সম্ভবত ওই বৎসর শীতকালে মাঘ মাসে পুনরায় দক্ষিণেশ্বরে আসেন। ইহা তাহার 4র্থ আগমন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী